ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একজন ট্রাক ড্রাইভারকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ওই ট্রাক ড্রাইভারের ঘরে ছিল 2 বছরের ছোট্ট শিশু। কিছুদিন আগে এই ছোট্ট শিশু তার মাকে হারিয়েছে, এখন আবার এই 2 বছরের ছোট্ট শিশু তার বাবাকে হারালো। বাংলাদেশে যত প্রকার যানবাহন আছে প্রত্যেকটা ড্রাইভারকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আর আমি এটা খুব ভালো করে জানি যে কোনো একটা ড্রাইভার নিজের ইচ্ছায় কখনোই অ্যাক্সিডেন্ট করে না, নিজের ইচ্ছায় কখনো কারো জীবন নিতে চায় না। যদি সে অ্যাক্সিডেন্ট করেই থাকে, হয়তো কোনো মিস্টেক, কোনো ভুল ভবিষ্যতে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এই ট্রাক ড্রাইভারকে যে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো, ওর অপরাধ ছিল একটু গাড়িটা এমন তেমন চালানো। সে কোনো অ্যাক্সিডেন্টও করেনি, কারো জীবনও নেয়নি, কিন্তু তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো। সে যদি অপরাধ করে থাকে, ভুলভালভাবে কোনো গাড়ি চালাই থাকে, তাহলে তোরা তাকে প্রশাসনের হাতে তুলে দিতি বা 2 সাইডে চড়থাপ্পড় দিতি, তাকে মেরেই ফেলতে হবে। তোরা যে এই ট্রাক ড্রাইভারকে গণপিটুনি দিয়ে হত্যা করলি, এই 2 বছরের ছোট্ট শিশু মেয়েটাকে কে দেখবে? তোরা তো শুধু ট্রাক ড্রাইভারকে হত্যা করিসনি, এই ছোট্ট শিশুর জীবন থেকে কেড়ে নিয়েছিস তার বাবাকে। 2 বছর বয়সে তাকে করলি এতিম। না আছে মা, না আছে বাবা। তোদের ঘরেও তো সন্তান আছে। একটা সন্তানের বাবা মা না থাকলে তার কি অবস্থা হয়, এটা যার নাই সেই শুধু জানতে পারে, সেই শুধু বুঝতে পারে। একজন ট্রাক ড্রাইভার গাড়ি একটু এমন তেমন চালানোর কারণে তাকে গণপিটুনি তোরা হত্যা করলি, কিন্তু তোদের সামনেই হাজারো ধর্ষণকারী ঘুরে বেড়ায়, হাজারো হত্যাকারী ঘুরে বেড়ায়, হাজারো অত্যাচারী ঘুরে বেড়ায়। তোদের মতো মানুষের সামনেই ওপেনে রাস্তায় পাথর দিয়ে মানুষকে মারে। তখন তোরা ওই মানুষটাকে রক্ষা করতে পারিস না, একটা পা আগাতে পারিস না। তোদের চোখের সামনে মানুষকে গুলি করে, অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে, লুটপাট করে, তখন তোরা এক পা আগানোর হিম্মত রাখিস না। তোদের মতো মানুষের সামনে বড় বড় অপরাধ করে কখনো তোরা প্রতিবাদ করিস না। আর একজন ট্রাক ড্রাইভার একটু গাড়ি এমন তেমন চালানোর কারণে তাকে হত্যা করলি তোরা। একটা কথা মনে রাখিস, এই 2 বছরের শিশু মেয়েটার অভিশাপ তোদের লাগবে। 2 বছর বয়সে তাকে এতিম করলি তোরা, 100% এই অভিশাপ তোদের লাগবে লাগবে লাগবে। যেখানে প্রতিবাদ করা দরকার তোরা সেখানে প্রতিবাদ করিস না, এমন একটা সময় তোদেরও আসতে পারে। তাই আমি আমার পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।